উঠলো, তার পাশে একটা মেয়ে বসলো। বসার পর দিয়ে ছেলেটা বারবার জানালার দিকে তাকিয়ে রইলো বাহিরের দৃশ্য দেখার জন্য। কিন্তু তার পাশে যে সুন্দরী একটা মেয়ে বসলো, তার দিকে সে একবারও তাকালো না। তখন পাশের মেয়েটার কৌতূহল হলো, কি ব্যাপার, ছেলেটা বারবার বাইরে তাকিয়ে রয়েছে। তারপর দিয়ে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ পরে ছেলেটা হাওমাও করে কান্না শুরু করলো। কান্না শুরু করার পরে মেয়েটা তাকে প্রশ্ন করলো যে আপনি কান্না করতেছেন কিসের জন্য? বলতেছে কিছুক্ষণ পরে আমি বিদেশ চলে যাব। যে হ্যাঁ, ছেলেদের বিদেশ যাওয়া তো এটা স্বাভাবিক ব্যাপার, তা আপনি কান্না করতে হবে? তখন ছেলেটা প্রশ্ন উত্তর দিল যে আমার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমার মা মারা গেছে। সেই মাকে রেখে আমাকে জোর করে বিদেশ যাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন মেয়েটা বলল যে বিদেশ চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার বাপের আহামরি টাকা নেই যে আমার ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল করে পরবর্তীতে বিদেশে পাঠাবে, তাই আমি চলে যাচ্ছি বুক করা কষ্ট নেই। তো প্রবাসীদের জীবনটা আসলে কষ্টের। আসলে অনেকে আমরা প্রবাসীদেরকে মূল্যায়ন করি না, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে। দেশের জন্য ওরা রেমিডেন্স পাঠাচ্ছে এবং দেশ আমাদের স্বনির্ভর হচ্ছে। কিন্তু আমরা বিদেশ থেকে এয়ারপোর্ট থেকে শুরু করি সবাই কিন্তু প্রবাসীরা আমরা কিন্তু ঘৃণার চোখে দেখি। আর অনেক মহিলারা প্রক্রিয়া করে যে আমি বিদেশ থাকা সত্ত্বেও, কিন্তু বই না, আপনারা আসলে এগুলো করবেন না। এগুলো আসলে খুবই হৃদয় বেদনাদায়ক ঘটনা। অনেক প্রবাসীদের মনে অনেক কষ্ট থাকে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। সকলকে ধন্যবাদ। সবাই প্রবাসীদের পাশে থাকবেন, সবাইকে ওদেরকে ভালোবাসবেন, রেসপেক্ট করবেন। মোস্ট ওয়েলকাম।